আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি। আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা। আজকের আলোচনার বিষয় যে গর্ভের সন্তান হত্যা এক ভয়াবহ পাপ। তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটি লাইক দেব, সাবস্ক্রাইব করব, নোটিফিকেশন অন করব, পেজে ফলো দিব। তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। গর্ভের সন্তান হত্যা এক ভয়াবহ পাপ। গর্ভধারণের 120 দিন 4 মাস পর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, যিনি শিশুর মধ্যে আত্মা ও রূহ ফুঁক দেন, এবং এই আত্মা প্রবেশের পর থেকে শিশুটি সম্পূর্ণ জীবন্ত মানব সত্তা। তাকে হত্যা করা মানে একজন মানুষকে হত্যা করা। আল্লাহ তাআলা বলেন, আর দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। তাদেরকেও এবং তোমাদেরকেও আমি জীবিকা দান করি। তাদের হত্যা নিঃসন্দেহে একটি গুরুতর পাপ। সূরা আল আনআম আয়াত 151। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই শিশুটি জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সূরা আত তাকভীর আয়াত 8-9। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন। স্বাস্থ্য নিয়ে ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও পাবেন। আর পরবর্তী কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমাদের বিরাজ মেডিকেল 100 বছরের প্রতিষ্ঠান। যে কোনো ধরনের গোপন অসুখ বিষয়ে আপনি চলে আসবেন। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।